যেই সময়ে পৃথিবীর জমিনে কোন দালান কোটা গাছ বাড়ি কিছুই থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। যখন বর্তমানের যে সূর্য 9,30,00,000 মাইল দূরে আমাদের মাঝে অবস্থান করছেন, যেই সূর্য যখন উষ্ণতার মুহূর্ত হয়, আমাদের মাঝে যখন 9,30,00,000 মাইল দূর থেকে আলো আমাদের মাঝে নিয়ে আসে, উষ্ণতার মুহূর্তে যখন 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যায়, ওহা শুরু হয়ে যায়, আমাদের সহ্য করতে আমরা পারি না। কারেন্ট যদি এক মুহূর্ত চলে যায়, এসিটা যদি বন্ধ থাকে, দৌড়ে দৌড়ে মানুষ কখন কোথায় যাবে এভাবে করে পালানোর ছায়া খুঁজে, ছায়ার ছায়া খুঁজে। অথচ কিয়ামতের মুহূর্তে যেই সূর্য আজ 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, সেই সূর্য আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার উপরে 1 কিংবা 2 কিলোমিটার কাছে চলে আসবে। এই সূর্য এমন ভাবে তাপ বিকিরণ শুরু করে দেবে, মানুষের কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো আবার হবে কাঁধ পর্যন্ত, কেউ আবার গামের মধ্যে সাঁতারে কাটতে শুরু করবে। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বারংবার বলে কথা শুরু করবে। বর্তমানের যে দুনিয়ায় মায়ের ভালোবাসা, মায়ের মুহাব্বত, সন্তান একটু করে কান্না করলে মা দৌড়ে যায়, মা দৌড়ে যায় সন্তানকে খুলে নেয়, বুকে নেয়, চুমা দেয়, আদর করে। সন্তানের অসুস্থ হওয়ার সাথে সাথে বাবা দৌড়ে যায় কোথায়, হাসপাতালে নেবে কিনা, মুহাব্বত আছে অনেক আছে। ভাই ভাইয়ের সাথে, আত্মীয়ের সাথে যেভাবে করে মুহাব্বত ভালোবাসা গুলো দেখায়, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান আর মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে বলে যাবে, ভাই তার ভাইকে বলে যাবে। সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে শুধু কথাগুলো উচ্চারণ করবে। ঠিক সেই সময়ের কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে এই 7টা গুণ যার ভিতরে থাকবে, এই 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এবার আসুন কারা, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এক নাম্বার হচ্ছে ওই আরশের নিচে ছায়া পাবেন। এক নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায় বিচারে যিনি করবে, ন্যায়পরায়ণ ব্যক্তি সেই দিন আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। নাম্বার 2 হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যেই যুবক যৌবনকালটা তার ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, কখন আজান দেয় মসজিদ থেকে, কখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক কখন আসে, এই চিন্তায় এই পেরেশানিতে মনটা মসজিদের সাথে খুব ঠাঙ্গিয়ে দেয়। আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে বন্ধ করে দিয়া দৌড়ে মসজিদের দিকে চলে যায়। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। নাম্বার 4 হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার ব্যক্তি হলো ওই 2 জন ব্যক্তি, যেই 2 জন ব্যক্তি একে অপরের সাথে বন্ধুত্বতা করে, একে অপরের সাথে বন্ধুত্ব করে মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, অথবা একে অপরের সাথে বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক ছেদ করে মূলত সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্বতা করে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ করে। এই শ্রেণীর 2 জন আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত হন। নাম্বার 5 হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাত মুনসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, এমন ব্যক্তি, এমন পুরুষ, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী যুবতী, তাকে আহ্বান করলো, কিন্তু সেই যার আহ্বানকে বাদ দিয়া শুধু একটা শব্দ উল্লেখ করলো, ইন্নী আখাফুল্লাহ,
আমি একমাত্র আল্লাহর ভয়ে এই সম্পর্ক চ্যাদ করে আমি আমার পথে চলে গেলাম। এই ধরনের যুবক, এই ধরনের পুরুষকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এরপরে নাম্বার 6 হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন দানবীর ব্যক্তি, এমন ব্যক্তি যে তার ডান হাতে কি দান করলো বাম হাতে তা জানে না, আর বাম হাতে কি দান করে ফেললো ডান হাতে জানে না, গোপনে দান করা। আজকে হুজুর বসে আছেন, কিছুক্ষণ পরে কিন্তু আবার কালেকশন চলবে। দানবীর ব্যক্তিরা চলে আসুন, দান যারা করবে, দানবীর ব্যক্তির জন্য গোপনে যারা দান করে ফেলবে, ওই দানবীর ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। নাম্বার 7 সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। দিনে এবং রাত্রে তাহাজ্জুদের সময় এমন ব্যক্তি যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দেয়। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, আল্লাহর ভয়ের কারণে চোখ দিয়ে পানি পড়ল, এমন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো খুব সংক্ষেপে 7 শ্রেণীর ব্যক্তি যারা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। এবার আসুন